আসসালামু আলাইকুম। মায়া ভরা সংসারে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে মায়া, ভালোবাসা আর ঘরোয়া স্বাদের গল্প নিয়ে। মায়া ভরা সংসারে আজকে রান্না হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শীদল। মায়ের হাতের স্মৃতি মাখা এই শীদল আমাদের সংস্কৃতি আর ভালোবাসার এক টুকরো গল্প। চলুন আজ সেই স্বাদের কিছু গল্প করি। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি হচ্ছে শীদল। এটা শুধু একটা খাবার নয়, এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের আবেগ, সংস্কৃতি আর শিকড়ের গল্প। কচু শুটকির মিশ্রণে তৈরি হয় এই শীদল। রোদে শুকিয়ে যত্ন করে সংরক্ষণ করা হয়। আমি গ্রামে গেলে শীদল না খেলে বাড়ি যাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। মনে হয় কিছু একটা বাকি রয়ে গেল। গতবার বাড়িতে যখন গিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় এই শীদল মা আমাকে দিয়েছিল। আজ আমি রান্না করব এই শীদল। গ্রামে যখন শীদল রান্না করে, শীদল আগুনে একটু হালকা পুড়ে নেয়, কিন্তু আমার কাছে তো সেই ব্যবস্থা নেই। এজন্য আমি একটি শুকনা প্যানে শীদলগুলো হালকা ভেজে নিলাম, তারপর গরম পানিতে ভিজিয়ে রাখব। শীদলগুলো আমি ভেজে নিয়ে পানি দিয়ে ধুয়ে ভেঙে ভেঙে গরম পানিতে দিয়ে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই এটা অনেক নরম হয়ে যাবে। তারপর আমি এটা সুন্দর করে বেটে নিব। রান্না করার জন্য যেগুলো উপকরণ প্রয়োজন সেগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। রান্নাটি আমি করব কাঁচামরিচ দিয়ে। এটি কাঁচামরিচ দিয়ে রান্না করলেই স্বাদ ভালো আসে। আর আমি রেডি করেছি রসুন, আদা আর পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা রসুনগুলো বাটনার এক পাশেই রয়েছে। সেগুলো কাঁচামরিচ বাটা হয়ে গেলে সেগুলো আমি বেটে নেব। আর বড় সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি।
রান্নাটা হয়তো করছি যত্ন করে। পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বেটে দিয়েছি, মরিচ বেটে দিয়েছি, আলু দিয়েছি, দিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং দিয়েছি পরিমাণ মতো লবণ আর তেল। সাথে আরও দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এত কিছু দেওয়ার পরও মনে হচ্ছে স্বাদটা কি আসবে আমার মায়ের হাতের রান্নার মতো? ঘ্রাণটা উঠছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও একটা অভাব থেকে যায়। কারণ মায়ের হাতের রান্না শুধু রান্না না, স্বাদ না, এটা এক ধরনের অনুভূতি যা ভাষায় বোঝানো যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। প্রতিবার শীতল রান্না করলে মনে হয় আমার মায়ের হাতের রান্নার শীতলের মতো স্বাদ হলো না। প্রতিবার শীতল রান্না করলে মনে হয় আমি মায়ের কাছেই আছি। মা রান্না করছে আর আমি মাটির চুলার পাশেই বসে আছি। শীতল মানে এটি শুধু একটি খাবার নয়, এটা উত্তরবঙ্গের ঐতিহ্য। কিন্তু আমার কাছে এটা শুধু ঐতিহ্য নয়, এটা আমার বাড়ি ফেরার গল্প। এটা আমার মায়ের ভালোবাসার স্বাদ। তাই বাড়িতে গিয়ে শীতল না খেলে যেন বাড়িতে যাওয়াটা পূর্ণতা পায় না। প্রতিদিন অনেক আয়োজন থাকার পরও মনে হয় কিছু একটা বাকি রয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে এইদিকে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজার সময় কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসার পর মোবাইলে চার্জ ছিল না, এজন্য আর পরবর্তী ভিডিওগুলো করা হয়নি। আমি শীতলগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে কষাতে সমস্যা হয়েছিল, এজন্য রাইস কুকার থেকে বাটি উঠিয়ে এই চুলায় দিয়ে কষিয়ে নিয়েছি এবং মাছগুলোও দিয়ে দিয়েছি। তো রান্না প্রায় শেষ পর্যায়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই শীতল যারা চেনেন তারা তো চেনেনই, আমি জানি কম বেশি সবারই প্রিয়। কম বেশি সবাই এই শীতলের স্বাদে মুগ্ধ। এতটাই সুস্বাদু আর এতটাই আলাদা যে রাজকীয় খাবারকেও হার মানিয়ে দেয়। দূরে থাকলেও উত্তরবঙ্গের মানুষ এই স্বাদকে ভুলতে পারে না। যারা কখনো খায়নি তারা হয়তো প্রথমে খেতে চায় না, কিন্তু একবার মুখে দিলেই প্রেম হয়ে যায় শীতলের সাথে চিরদিনের। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।